ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় দেশটির প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ায় দেশটির সংবিধান অনুযায়ী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তারই প্রেক্ষিতে ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নানাবিধ জল্পনা কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের শুক্রবার অনেকটাই নিয়ন্ত্রিতভাবে নির্বাচন হতে যাচ্ছে, কারণ এই নির্বাচনে প্রার্থিতা অনুমোদন নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে অনুমোদন না দেওয়ায় ইরানের অভ্যন্তরে এবং বাইরে থেকে সমালোচনার ঝড় উঠেছে। কারণ মাহমুদ আহমেদিনেজাদ ইরানের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টদের মধ্যে একজন। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের তথ্য মতে দেশটির ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৮০ জন প্রার্থী নিবন্ধন করেন, তবে সেখান থেকে মাত্র ৬ জনকে নির্বাচন করার অনুমতি দেয় দেশটির অভিভাবক পরিষদ গার্ডিয়ান কাউন্সিল। নির্বাচনের আগ মুহূর্তে এক প্রার্থী পদত্যাগের ঘোষণা দিয়েছেন, ফলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫ প্রার্থী। এই তথ্য নিশ্চিত করেছে চীনের সংবাদ মাধ্যম চিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিজাদে হাশেমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পেশায় চিকিৎসক ৫৩ বছর বয়সী চরম রক্ষণশীল গাজিজাদে হাশেমি রাইসি সরকারের একজন কট্টর সমর্থক হিসেবেই পরিচিত। এখন পর্যন্ত নির্বাচনের মাঠের প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকা ৫ জনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রবীণ ও একমাত্র সংস্কারপন্থী প্রার্থী মাসউদ পেজেশকিয়ানকে। প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের এই সংস্কারপন্থী প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। তার মতে ইরানের অর্থনৈতিক অবস্থা এখন বেশ অস্থিতিশীল, তার উপর পশ্চিমা বিশ্বের সাথে চলমান রাজনৈতিক টানাপোড়েনে ইরানে একজন যোগ্য উত্তরসূরি প্রয়োজন। সেদিক বিবেচনায় তিনি মাসউদ পেজেশকিয়ানকেই ইরানের শাসন ক্ষমতার পরবর্তী কর্ণধার হিসেবেই যোগ্য মনে করছেন। ৬৯ বছর বয়সী মাসউদ পেজেশকিয়ান পেশায় একজন হার্ট সার্জন। ২০০৮ সাল থেকে পার্লামেন্টে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। তবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অতীতে যেমনভাবে হয়ে এসেছে তাতে বিশ্লেষকদের ধারণা শুধু নির্বাচনের দিন ভোটার উপস্থিতি বাড়াতে পেজেশকিয়ানকে অনুমোদন করেছে গার্ডিয়ান কাউন্সিল। কারণ ইরানের রক্ষণশীল নেতৃত্ব ক্ষমতায় থাকলেও দেশটির সাধারণের মধ্যে সংস্কারপন্থী নেতৃত্বের গ্রহণযোগ্যতা অনেক বেশি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।